খালেদ মহিউদ্দিন গোলাম পরোয়ারকে প্রশ্ন করেছিল, পৃথিবীতে অনেক রকম ইসলাম আছে, আপনি কোন ধরনের ইসলাম চান? তার্কির ইসলাম, ইরানের ইসলাম, সৌদি আরবের ইসলাম, মৌরিতানিয়ার ইসলাম, ওমানের ইসলাম, কাতারের ইসলাম, আপনারা কোন ধরনের ইসলাম চান? এই প্রশ্নটি খালেদ মহিউদ্দিন আল্লামা মামুনুল হক হুজুরকেও করেছিলেন। মামুনুল হক হুজুর চমৎকার উত্তর দিয়েছেন। গোলাম পরোয়ার একটু ঠান্ডা মেজাজের তো, এ কারণে তিনি কিছুটা অ্যাভারেজ আনসার দিয়ে গিয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা দেখেছি এই যে এক সময় আপনাদের মনে থাকতে পারে আওয়ামী লীগের একজন সাবেক মরহুম সাধারণ সম্পাদক, সিপিবির একজন নেতা, এই যে মুজাহিদুল ইসলাম সেলিম, যে নিশ্চয়ই নাম শুনেছেন, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা, এরা একসাথে বসে সিদ্ধান্ত নিয়েছিল এবং রয়ের একজন এজেন্ট, বাংলাদেশের ইসলামপন্থীদেরকে দুটি প্রশ্ন করে নাজেহাল করে দিতে হবে, ছোট করে দিতে হবে। একটি প্রশ্ন হলো, তোমরা নারীদেরকে ঘরের ভিতরে বন্দি করে রাখতে চাও, বোরকা পরিয়ে রাখতে চাও। এই প্রশ্নে করলে কি হবে? নারীদের মধ্যে আর ইসলামের ভোট বাড়বে না, নারীরা বিরক্ত হয়ে যাবে ইসলামের প্রতি। দ্বিতীয় আরেকটি প্রশ্ন করতে হবে, ৭১ সালে তোমরা স্বাধীনতার বিরোধিতা করেছিলে কেন? ইসলামপন্থী লোকদেরকে এই প্রশ্ন করো, তাহলে তারা মানসিকভাবে কিছুটা পিছিয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। তারপর থেকে, অর্থাৎ সেই ৮১ সালের পর থেকে বাংলাদেশের সাংবাদিকরা, তথাকথিত সাংবাদিকরা, নিজেদেরকে বড় সাংবাদিক প্রমাণ করার জন্য এই দুটি প্রশ্ন ইসলামপন্থী লোকদেরকে করবেই করবে। আপনি দেখবেন এরা ওই বড় সাংবাদিক হওয়ার জন্য এসব করে। আসলে আপনি একটু চিন্তা করলে আর রিসার্চ করলে তো ভালোই দেখবেন, বাংলাদেশে এত সাংবাদিক সব ছাগলের মতো। এদেরকে দেখবেন বড় কোনো মিডিয়াতে নাই, এরা আল জাজিরাতে নাই, থাকলেও নীতি নির্ধারণী পর্যায়ে নাই। নিকোলাস হক নামের একজন ছিলেন, হ্যাঁ, ফ্রান্সের প্রতিনিধি ছিলেন আল জাজিরা। প্রথম তিনি রোহিঙ্গা ইস্যুটি পৃথিবীতে নিয়ে আসেন, মানে মানুষকে জানান আল জাজিরার মাধ্যমে 2014 সালে। তখন আমি আলোকিত বাংলাদেশ 3 পর্বের একটি পর্ব লিখেছিলাম বিশ্ব মিডিয়ায় বাংলাদেশ। খুব তারা করে ছেপেছিল, একই লেখা সংগ্রাম ছেপেছিল, অন্য দিগন্ত ছেপেছিল, তারপরে জাগো নিউজ ছেপেছিল। আমার একটি লেখা সব পত্রিকায় এসেছিল। দেখবেন বাংলাদেশের সাংবাদিকরা কোনো মিডিয়াতে নাই, মানে আন্তর্জাতিক ডেইলি মেলে নাই, ওয়াশিংটন পোস্টে নাই, সিএনএনে নাই, বিবিসিতে নাই। আছে কোথায়? হাইস্ট ডয়েচে ভেলে, তাও বাংলা বিভাগে গান্ডগিরি করে। সেখানে গিয়েও এরা আওয়ামী লীগ করে, সিপিবি গিক করে, ইসলামকে কোপানোর চেষ্টা করে। বিবিসি বাংলা বিভাগ, এএফপি বাংলা বিভাগ, এরা এগুলাতে এই পর্যন্তই তাদের দৌড়। আপনি দেখবেন নিউ ইয়র্ক টাইমসে তাদের কয়টা প্রতিবেদন ছাপা হয়, যেগুলো হয় সেগুলো ফরমাইশি, ইন্ডিয়ার পক্ষে লেখার জন্য, আমাদের দেশকে বিব্রত করার জন্য এই ধরনের নিউজগুলো হয়। বাংলাদেশের পক্ষে যায় এরকম নিউজের সংখ্যা খুবই কম। আর ওইসব মিডিয়াতে, মিডিয়ার নীতি নির্ধারণের পর্যায়ে বাংলাদেশের কোনো লোক কাজ করে না। এই যে কয়েকদিন আগে, অর্থাৎ গতকাল, দ্যাট মিনস 18ই এপ্রিল, জামায়াত ইসলামের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার খালেদ মহিউদ্দিনের ইউটিউবে গেছে। নিজে, আমার এখানে না যাওয়াই ভালো ছিল। এটা কি, এটা এখানে না গেলেই হতো, তাই না? তার চেয়ে মানুষের বেশি রিচ করে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, জুলকারনাইন সায়ের স্বামী, তারপরে আপনার ফাহাম আব্দুল সালাম, তারপরে কনক সারোয়ার। হ্যাঁ, এদের প্রতি মানুষের যে আগ্রহ, এদেরকে এরা যদি খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দেয় গোলাম পরোয়ারেরা, তাহলে নিজেরা ডিপ্রেস হতে থাকবে, পিছাতে থাকবে, মানসিকভাবে তারা পিছিয়ে যাবে। কারণ তাদেরকে মানসিকভাবে হীনমন্য করার জন্যই খালেদ মহিউদ্দিনরা প্রশ্নের ধারাবাহিকতা রেডি করে। বাকি কথা বলার আগে খালেদ মহিউদ্দিন মিয়া গোলাম পরোয়ারকে কি কি প্রশ্ন করেছিল? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, আমি লিখে রেখেছি 17টি প্রশ্ন করেছে। মোট 18টি কেমন আছেন একটি প্রশ্ন করেছে। সেটি যেহেতু এই অনুষ্ঠানের অংশ হলেও মূলত সেই প্রশ্ন করা অনুষ্ঠানের উদ্দেশ্য নয়, উদ্দেশ্য ছিল 17টি প্রশ্ন করা। এখান থেকে দেখেন এনসিপিকে কি আপনারা দূরে সরিয়ে দিয়েছেন? অনৈক্য তৈরি করার প্রশ্ন।
অনৈক্য তৈরি করা, এনসিপির সাথে দূরত্ব তৈরি করে দেওয়ার চেষ্টা, সেটা অলরেডি একরকম সফল হয়েছে। জামাতেরা এখন ওই বিএনপির সাথে জোট করতে যায়, নিজেদের নীতিতে অটল থাকতে পারছে না। সরাসরি মিথ্যা না বলে এড়িয়ে যাওয়া, মানে জামায়াতকে খালেদ মহিউদ্দিন প্রশ্ন করেছে জামায়াতের সেক্রেটারিকে মিয়া গোলাম পরোয়ারকে যে আপনারা সরাসরি মিথ্যা বলেন না, এড়িয়ে যান, মানে মিথ্যা বলেন আপনারা, মিথ্যা অন্যভাবে বলেন, এটা বলেছে। দেখেন এখানে যদি এটা একটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক প্রশ্ন না, ভবিষ্যতে প্রশ্ন করে নাই, শেখ হাসিনা বিচারের কথা বলে নাই, শেখ হাসিনার বিচার কবে হবে এটা বলে নাই, এগুলো নিয়ে তাদের কোনো কথা নাই। এটা হলো তাদের শয়তানি, সাংবাদিকতার আড়ালের শয়তানি, মুখোশের আড়ালের শয়তানি। বিচার ব্যবস্থাটা তো থাকতেই হবে, তাই না? সে নিয়ে আসে ৭১, হাসিনা মানুষ মেরে ফেলেছে সেটা নিয়ে কথা নেই। এত বেয়াদব, তাদেরকে পাইলে জুতা মারা উচিত, তাই না? কথা গেল। আচ্ছা, এই যে দেখেন বিএনপি জামায়াত মুখোমুখি কেন? বিএনপি জামায়াত কখনো মুখোমুখি ছিল না, আবার দুই দল একও হয়ে যায়নি। দুইটা ভিন্ন রাজনৈতিক দল, তাদের বক্তব্য দিবে, দ্বিমত থাকবে, সেখানে কথাবার্তার সংঘাত হবে, খুব স্বাভাবিক, হতেই পারে। জামায়াত এনসিপির সাথে নেই কেন? জামায়াত কি এনসিপির সাথে ছিল? এটা অপ্রাসঙ্গিক প্রশ্ন না? তারপর 1971 সালের জন্য ক্ষমা সম্পদ পাকিস্তানে করেছে, এই প্রশ্নটা কেন করেছে? এই যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে পাকিস্তানের পররাষ্ট্র সচিব দেখা করেছে, কি তারা সে এই উত্তর বাচ্চা কি চাইছে? পাকিস্তানের কাছে সম্পদের হিস্সা চাইছে, ভারতের কাছে সম্পদের হিস্সা চায় নাই। জসিমউদ্দিন কিন্তু ভারতের পক্ষ হয়ে এই বৈঠক করেছে। মনে হয় যে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করে নাই, করেছে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের সাথে। যাই হোক, এরপরের প্রশ্ন, জামায়াত কি ক্ষমা চাইবে কিনা? জামায়াত ক্ষমা চাইবে কেন? জামায়াতের অপরাধ কি? এটা বলে নাই। জামায়াতের উপরে যে জুলুম করা হয়েছে, এতজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ব্যাপারে আপনারা কি ভাবছেন? এই কথা খালেদ মহিউদ্দিন বলে নাই। খালেদ মহিউদ্দিন বেয়াদবি করেছে, তার নীতিহীনতার পরিচয় দিয়েছে, সে যে নীতিহীন এটা আবারও প্রমাণ করেছে। এরপরে জামায়াত কি মুনাফেক? এই প্রশ্ন করেছে। জামায়াত কি কি এদেশের মানুষ সেটা ভাবে না, অর্থাৎ ডিপ্রেস করে যাওয়ার জন্য এই প্রশ্ন করেছে। নারী নেতৃত্ব কেন মানে জামায়াত? জামায়াত কি কখনো জামায়াতের, এটা গোলাম পরোয়ার বলেছে, আমির হিসেবে কোনো নারীকে নিয়েছে? তাহলে নারী নেতৃত্বের কথা আসছে কেন? তারপরে মুজিবনগর সাম্য গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, তাহলে আপনারা ইসলাম দিয়ে কেন সাম্য প্রতিষ্ঠা করবেন? তোদের মুজিবনগর কি সাম্য প্রতিষ্ঠা করতে পেরেছিল? তোমাদের মুজিবনগর এবং তোমাদের স্বাধীনতা এই যে 40,000 ছাত্রকে পঙ্গু করেছে, অন্ধ করেছে, 139 জন শিশুকে হত্যা করেছে, 2,000 ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, এটাই হলো তোমাদের স্বাধীনতা, তোমাদের ভারতীয় স্বাধীনতা। এরপরে বলছে আপনারা কোন দেশে ইসলাম নেবেন? তার্কির ইসলাম, তুরস্কের ইসলাম, ইরানের ইসলাম, সৌদি আরবের ইসলাম, আরব আমিরাতের ইসলাম, কাতারের ইসলাম। মানে ভুয়া প্রশ্ন না এটা, টাউটের প্রশ্ন না এটা। এবং এরপর 2018 সালে আপনারা কেন ধানের শীষ নিয়ে ইলেকশন করেছেন? ধানের শীষ নিয়ে ইলেকশন করলে সমস্যা কি? তাদের প্রতীক বন্ধ করে দিয়েছে, তখন ধানের শীষ নিয়ে নির্বাচন করেছে। এটা কি মানুষ খুন করেছে তারা? বেয়াদব মহিউদ্দিন। এরপরে নারীর মর্যাদা, জামায়াতের মতো নারীর মর্যাদা কয়জনে দেয়? বিএনপি দিতে পারে? জামায়াত কি তোমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে কখনো? তোমাদের আওয়ামী লীগরা করেছে। খালেদ মহিউদ্দিনের যে খালাতো ভাই এই মানিক জাহাঙ্গীরনগরের 100 সেঞ্চুরি করেছে, ধর্ষণ করে খালেদ মহিউদ্দিনরা, তারপরে সেটাকে ওপেন মিক্সিং বলে চালিয়ে দেয়। এরপরে সৌদির সাথে যে বিতর্ক ও আপত্তি, মৌদুদি বিতর্কিত, মৌদুদির ব্যাপারে তুই পড়াশোনা কর, তারপরে তুই বুঝবি। আর জামাত তো মৌদুদিকে নবী মানে না, তার নির্দেশনা মানে, তার অর্থনৈতিক নির্দেশনা আছে, তার সামাজিক নির্দেশনা আছে। 70 অনুচ্ছেদ নাকি জামাত রাখতে চায়। 70 অনুচ্ছেদ মানে ওই যে দল থেকে পদত্যাগ করলে এমপি পদ খারিজ হয়ে যাবে, এরকম একটা অনুচ্ছেদ আছে, এটা অবশ্যই বাতিল করতে হবে। এবং প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে, এরকম একটি অভিযোগ ছিল। এই অভিযোগটা আপনি মনে করেন সঠিক কিনা, এই প্রশ্নটি করেছে।
এসব গোলাম পরোয়ার সাহেবরা এসবে না গিয়ে জাতির জন্য, জাতির স্বার্থে কনক সারোয়ারের শোতে যেতে পারে, হাসিনা টেবিল টকে যেতে পারে। হ্যাঁ, দেখবেন এরা ওগুলোতে যায় না। এরা মাইর খাওয়ার জন্য ওই ঘুরে ফিরে আওয়ামী বাস্টারদের কাছে গিয়ে হাজির হয়। খালেদ মহিউদ্দিনের চ্যানেল কি কনক সারোয়ারের চাইতে বড় চ্যানেল? কোনোদিনও না। ইলিয়াস হোসেনের চাইতে বড় চ্যানেল? কোনোদিনও না। খালেদ মহিউদ্দিন কি ইলিয়াসের চাইতে ভদ্র, দেশপ্রেমিক? প্রশ্নই আসে না। একটা টাউট, যাচ্ছার টাউট। এখন কথা হলো, এই অঙ্গনে টাউটের সংখ্যা বেশি বলে তার মর্যাদা বেশি। 20টি ভাগ যদি একই খাঁচায় থাকে, সেখানে যেই ভাগটি সবচাইতে বেশি বেয়াদব এবং হিংস্র, সেই ভাগটি নেতা হবে। ঠিক সাংবাদিকতার জগতে যে যত নীতিহীন, যত টাউট, সেই বেশি জনপ্রিয় হবে, যেমন খালেদ মহিউদ্দিন। সবাই আল্লাহর রহমতে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।